আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব ইসলামী নাশিদ ও নাতের জগতের এক উজ্জ্বল নক্ষত্র গোলাম মোস্তফা কাদেরীর জীবনী সম্পর্কে। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। গোলাম মোস্তফা কাদেরী 2005 সালের 12ই মার্চ পাকিস্তানের করাচি শহরে জন্মগ্রহণ করেন। অন্য কিছু সূত্রে 2007 উল্লেখ থাকলেও প্রামাণ্য তথ্য অনুযায়ী তার জন্ম 12 মার্চ 2005। পিতার নাম মোহাম্মদ মুস্তফা কাদেরী, একজন দক্ষ ব্যবসায়ী। মাতার নাম আয়েশা কাদেরী। ছোটবেলা থেকেই ইসলামী সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি তার গভীর টান ছিল। প্রথাগত উচ্চশিক্ষার পাশাপাশি তার আসল শিক্ষা এসেছে সুফিবাদ, নাতখানি ও আধ্যাত্মিক সাধনা থেকে। বর্তমানে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। একটি স্মৃতি আজও গোলাম মোস্তফার চোখে উজ্জ্বল হয়ে আছে। তখন তার বয়স মাত্র 10 কি 11। পড়তেন করাচির একটি সাধারণ স্কুলে। মাঝে মাঝে ইসলামী সেমিনারে অংশ নিতেন, কিন্তু বড় মঞ্চে কিছু গাওয়া হয়নি এখনো। একদিন স্কুল কমিটির পক্ষ থেকে তাকে বলা হলো, তোমাকে সামনের বার্ষিক অনুষ্ঠানে নাত পরিবেশন করতে হবে। ছোট্ট গোলাম মোস্তফা একটু থতমত খেলেন। বিষয়টা বাড়িতে পৌঁছে বাবাকে জানালেন। বাবা মোহাম্মদ মুস্তফা কাদেরী, যিনি নিজেও নাতের সুর ও আবৃত্তিতে পারদর্শী, পুত্রের হাত ধরে বললেন, আমি তোকে একটি নাত লিখে দিচ্ছি, সেটি আত্মবিশ্বাসের সাথে গাইবে। বাবা লিখে দিলেন সেই গজল, যার নাম ছিল মেরি বাত বান গই হ্যাঁ তেরি বাত কারতে। সুরটিও বাবাই বেঁধে দিলেন। রাতের পর রাত অনুশীলন। আয়নায় নিজের মুখ দেখে বাবার সামনে বসে বারবার গেয়ে উঠলেন ছোট্ট গোলাম। অবশেষে স্কুলের কনফারেন্স হল, শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। মঞ্চে উঠে গোলামের হাত পা ঠান্ডা। মনে হলো ভুলে যাবেন সব কথা, কিন্তু যখন তিনি প্রথম লাইন গেয়ে উঠলেন, মেরি বাত বান গই হ্যাঁ তেরি বাত কারতে, পুরো হল নিস্তব্ধ। সুর বাবার দেওয়া, কণ্ঠ নিজের। সেদিন তিনি পেলেন প্রথম পুরস্কার, একটি সোনালী তারকা খচিত ফলক। পরে সেই নাতটি এম মিডিয়া গোল্ডে আপলোড করা হয় এবং ধীরে ধীরে লাখো মানুষের হৃদয় জয় করে নেয়। গোলাম মোস্তফা নিজেই বলেন, ওই দিনটা আমি কখনো ভুলি না। বাবা আমার প্রথম গুরু, আর মেরি বাত বান গই হ্যাঁ তেরি বাত কারতে আমার যাত্রার প্রথম সিঁড়ি। এটাই ছিল তার প্রথম গাওয়া নাসিদ, যা পরবর্তীতে ইউটিউবে কোটি কোটি দর্শক পেয়েছে। মাত্র 10 বছর বয়স থেকেই গোলাম মোস্তফা ইসলামী নাসিদের জগতে নিয়মিত কাজ শুরু করেন। তিনি বলেন, গজলের সুর দেওয়া এবং সুন্দরভাবে গাওয়া, এসব আমি পিতার কাছেই শিখেছি। পিতাই আমার সবচেয়ে বড় শিক্ষক। এখন পর্যন্ত তার স্টুডিওতে গাওয়া ও শুটিং করা গজল ও নাতের সংখ্যা 350-এর বেশি। তার একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, যেখানে 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। দেশ বিদেশের অসংখ্য প্রোগ্রামে অংশ নিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই বিশ্বের মুসলিম অঙ্গনে নিজের এক বিশেষ আসন তৈরি করেছেন। গোলাম মুস্তফা কাদেরী শুধু একটি নাম নয়, এটি এখন এক আবেগের নাম। মেরি বাত বান গই হ্যাঁ তেরি বাত কারতে দিয়ে যাত্রা শুরু করে আজ তিনি ইসলামী নাশিদ জগতের এক উজ্জ্বল তারকা। তার গাওয়া প্রতিটি নাশিদ হৃদয় ছুঁয়ে যায়, চোখ ভিজিয়ে দেয় ভালোবাসার অশ্রুতে। 3 শতাধিক মাতের ভিড়েও কিছু নাশিদ এমন আছে যা তাকে এনে দিয়েছে আলাদা এক পরিচিতি। তার সবচেয়ে বেশি জনপ্রিয় নাশিদগুলো হল: 1 2 लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। 3 मेरी बात बन गई है तेरी बात करते करते। 4 गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। 5 ओ करम सरकार अब तो हो गए गम बेशुमार। এই প্রতিটি নাশিদ শ্রোতার মনে গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। প্রতিটি শব্দ যেন মদিনার মাটির ঘ্রাণ নিয়ে আসে। তার গাওয়া শুধু গান নয়, বরং এক ধরনের ইবাদত, যা শুনে কোটি শ্রোতা আজ মুগ্ধ, বিমোহিত। তারুণ্যের এই সৌগাত আমাদের শিখিয়ে যায় খাঁটি ভালোবাসা আর একাগ্র সাধনা কত দূর নিয়ে যেতে পারে একজন মানুষকে।
প্রিয় খাবার বিরিয়ানি, প্রিয় ফল আম, প্রিয় পানীয় দুধ, পোশাক সাধারণত পাঞ্জাবি পায়জামা ও পাগড়ি পরেন, আর পাঞ্জাবির ওপর একটি কোটি, চাদর বা উড়না থাকে। আজ এ পর্যন্তই। এই কিশোর শিল্পীর জীবনী যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।